অঙ্কিত এসে বুলিকে বলে যে তোমার মুখের ভাষাটা বদলাতে হবে, কথার মতো তোমাকে কথা বলতে হবে এবং কথার মতো তোমাকে সাজ করতে হবে। তখন বুলি বলে কি বলেছে এসব? তখন অঙ্কিত বলে হ্যাঁ এটাই, কারণ কথা এইরকম করে না, কথা এরকম কথা বলে না, কথার চলাফেরা এরকম ন। তারপরে সবাই এক এক করে বুঝাতে থাকে বুলিকে, বুলি তো বুঝতেই চাইছে না। তারপর প্রত্যয় এসে বলে আমরা তোমাকে যে যেভাবে বলবো সেভাবে তোমাকে কাজ করতে হবে। এদিকে আমরা দেখতে পাই যে রিতা সানডে লাইভে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, কারণ মাইমন্স ক্যাফেতে আজ এবিও থাকবে তার জন্য। এটা শুনে এবি খুব রেগে যায়, রেগে গিয়ে বলে সানটিকে যে মাইমন্স ক্যাফেতে কখনোই মিথ্যে বলে লোক আসাচ্ছে না আসাই বেটার। এদিকে এটা বলতে বলতে প্রত্যয় অঙ্কিত সেখানে গিয়ে হাজির হয়ে যায়। এসব দেখে এবির কিছু একটা খটকা লাগছিল। তখন বলে তোরা এখানে কি করছিস? অঙ্কিত তোর কি ক্লাস নাই? তখন বলে হ্যাঁ ক্লাস আছে। এসব বলে সেখান থেকে চলে যায় এবি। এবি যাওয়ার পর প্রত্যয় ওর অঙ্কিত সান্ডিকে বলে এইখানে আমরা রবীন্দ্র জয়ন্তী করব, কারণ সেইটা আগেরবার কথা করেছিল, এবারও সেটা হবে। এটা শুনে রিতা বলে আগেরবার কথা করেছিল তখন এইবার তো হতেই দেওয়া যাবে না। তখন বলে শুনুন আমি একটা কথা বলছি, কারণ এইটা তো একটা মডার্ন যুগ, তাই এখানে এইসব চলবে না। তখন অঙ্কিত বলে আগেরবারও আমরা এই সেম কথা বলেছিলাম, তখন হয়নি, আমরা বুঝতেই পারিনি যে এখানে এতগুলো মানুষ আসবে। কথা যেটা বলে সেটা করিয়ে দেখায়। এদিকে আমরা দেখতে পাই যে প্রিয়া, অর্ণা, জুনি, ঋতু ওরা সবাই কথার গিয়ে শাড়ি নিয়ে আসার জন্য বাড়িতে যায়। সেখানে আসার সময় সবাই দেখে ফেলে বাড়ির সবাই। তখন জুনি বলে প্রিয়া তো দান করতে খুব ভালো, কথা দান করতে খুব ভালোবাসে, তাই আমরা কথার শাড়িগুলো দান করতে নিয়ে যাচ্ছি। এটা শুনে চিত্রাগুহর কিছু একটা খটকা লাগিয়েছে। তারপর সেখান থেকে চলে যান ওরা গেস্ট হাউসে চলে আসে। এখানে এসে কথাকে বলে এই নো এতগুলো শাড়ি, তোমার যেটা যখন মন চায় তখন তুমি সেটাই পাও। তারপর সেখান থেকে চলে যায় বুলি শাড়ি পরতে। শাড়ি পরিয়ে এসে যখন এসেছিল তখন তোদের পছন্দ হয়নি শাড়িটা। তারপর বলে এইরকম কথা শাড়ি পরতো নাকি? তারপর প্রিয়া শাড়ি পরিয়ে দেয় কথাকে, কথাকে শাড়ি পরিয়ে দেওয়া সবাই অবাক হয়ে যান, পুরা কথার মতো লাগছিল তাই। তারপর আমরা আগামী পর্বতে আমরা দেখতে পাবো যে এবি যখন বাড়িতে ঢুকতে যাবে ঠিক তখনই গেস্ট হাউস থেকে কিছু আওয়াজ আসতে শুরু করে। তারপর বলে কি হয়েছে ওখানে, এত কিসের আওয়াজ? সেখানে যেতে থাকে ঠিক তখনই সামনে নীলাদ্রি এসে দাঁড়িয়ে যায়। তখন বলে কি হচ্ছে ভিতরে? তখন নীলাদ্রি বলে না কিছু না, কি হবে? তাই আপনাদের কি মনে হয় কথাকে সাজিয়ে কথা বানিয়ে কি হবে? সবাই কি চমকে যাবে নাকি কথার স্মৃতি ফিরে আসবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী সকাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।